তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গাইস, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভাই, আমি বসে আছি আমার এখন বাড়িতে বসে ফার্স্ট আমার ভিডিও ভাই, ফেস ক্যাম ভিডিও। তো গাইস, এখন নিয়ে এসেছি একটা এমসিল 10 টাকা করে ভাই, হার্ডওয়্যার্সের দোকান থেকে পেয়ে গেছি আমি। তো এইটা বুঝতে পেরেছো তোমরা কি করবে, এটাই আমি গোপ্রো মাউন্ট করবো ভাই। তো আমি চেষ্টা করছি, ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম এইটা দিয়ে গোপ্রো মাউন্ট করা যায়। তো এই এমসিলটা আমি এখন মানে নর্মাল হার্ডওয়্যার্সের দোকান থেকে পেয়ে গেছি, যে কোনো হার্ডওয়্যার্সের দোকান থেকে তোমরা পেয়ে যাবে। এইটা নিয়ে ইউটিউবে বেশি ভিডিও আমি পাইনি, তো এইটা আমি ট্রাই করতে চলেছি। এইটা আমি দেবো একটা মানে ভাইজার আছে, ভাইজারের সামনে যে ক্যামেরা লাগাবো, তো ওই ফুটেজটা আমি নেবো গাইস। তো প্রথমে আমার এই দুটো মিক্স করে তোমার এক গোল মতো করতে হবে, পুরো ভালো করে মিক্স করে, তারপরে দেন আমি বাইকের ভাইজারে লাগাবো। ফার্স্ট টাইম এটা ছিঁড়ে নেই। তো একটা ছিঁড়েছি, এটা কালো টাইপের কিছু বেরিয়েছে। এই দুটোকে আমাকে ভাই সমান পরিমাণে নিতে হবে, না তো হবে না। যতটা আছে সব টোটালি বার করতে হবে। তো গাইস, দুটো আমি বার করে নিয়েছি, একটা কালো একটা এরকম ভাই। এটা বার করতে গিয়ে পুরো একদম এমন টাইপের হয়ে গেছে। তো এটা মিক্স করতে হবে দুটো। তো এটা আমি ভালো করে মিক্স করে নিই। দেখো, রুটি বেলার সময় আটাটা কসলাতে হয় তেমন টাইপের কসলাতে হবে। যতক্ষণ না গাইস এটা পুরো মিক্স হয়ে ভাই এক কালারের না হয়ে যায়, ততক্ষণ আমাকে মিক্স করতে হবে। তো গাইস, এটা আমার প্রায় মিক্স করা হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ প্রায় মিক্স করা হয়ে গেছে, কিছুটা এমন হয়েছে। এটাকে এখন গোল করতে হবে ভালো করে, তোমরা এমন করে ডলে নিবে, তারপরে গোল। তো গাইস, এটা গোল হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে ভাই ডলতে। এইটাকে এখন লাগাবো আমি হচ্ছে একটা মাউন্টে। তো গাইস, ফাইনালি আমি লাগিয়ে নিয়েছি কিছু ভাই, এমন টাইপের কিছু লাগিয়ে নিয়েছি। তো এইটা এখন ভিজরে লাগাবো গাইস। এটা ভিজরে লাগিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস লাগানো হয়ে গেছে, যেটা আমি অপেক্ষা করছিলাম ভাই। কালকে রাত্রে লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো কেমনভাবে লাগিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছ পুরো হাড়ও শক্ত হয়ে গেছে, পুরো ইটের মতো ভাই শক্ত। যতই নাড়াবো নড়বে না। এখন দেখা যাক ভাই ভিডিওতে বার হয়ে যে এটা পড়ছে কি না পড়ছে ভাই। পড়লে তো পুরো আমার গোপ্রোটা শেষই হয়ে যাবে। আর এই জায়গাটাতে ভাই এটা আমার গোপ্রোর সাথে পেয়েছিলাম, তাই এই জায়গাটাতে লাগিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে ভাই তখন লাগাইনি। আর এইটা গাইস আমার একটু বেশি উঁচুতে লাগানো হয়ে গেছে। তোমরা ট্রাই করবে একটু নিচের দিকে লাগানোর, কেন উঁচুতে লাগালে না অ্যাঙ্গেলটা ভালো আসছে না। তার জন্য আমি এইটা লাগিয়েছি, এটা আমার কাছে অলরেডি ছিল, এর জন্য ভাই আমি লাগিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে গাইস, তো একটু নিচু করে লাগাবে যেন অ্যাঙ্গেলটা ভালো আসে। তো এটা তো আমার ওপিনিয়ন। তো বেশি দেরি না করে গাইস ভিডিওতে বার হওয়া যাক, চলো। গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি লাগানো হয়ে গেছে ভাই। এখানে সেট আপটা করে নিয়েছি। তো এইটা ভাই পুরো নড়ছে না প্রপারলি ভাই, টাইট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো ভাইজার নড়ে যাচ্ছে, তাও এটা নড়ছে না, গোপ্রো টাইট আছে। তো এখন তো রেজাল্টটা ভাই বলতে পারছি না, তো বাইকে গিয়ে দেখা যাক ভাই কেমন রেজাল্টটা হচ্ছে। তো গাইস, ওয়েটটা অনেক বেড়ে গিয়েছে, অনেক বেড়ে গিয়েছে, কাঁপছে, ভয় লাগছে। তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, ওয়েটটা অনেক বেড়ে গিয়েছে, এর জন্য ভয় লাগছে, কাঁপছে। আর রোডটা অপোজিট সাইডে আছে, তো আমার পিছন থেকে যেতে পারে, তাদের তোমরা বুঝতে পারবে না কেমন ভিউ আসছে। তো গাইস, এটা অনেক হার্ড বাইক, তো গিয়েছে 60 না, ঠিক আছে 60-70 স্পিড আছে, তাও ভাই বুঝতে পারছো তোমরা। আর বিশাল খারাপ রোড থেকে চালিয়েছি, মানে খারাপ রোডে ভাই কোনো অসুবিধা হচ্ছে না। এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।